এবারে ডাক দিয়ে বলেন সন্তান চলো বাড়িতে যাব। মা যাওয়ার সময় হঠাৎ করে মা আমিনার পেটের মধ্যে এত ব্যথা ব্যথা গোড়া থেকে নামে গেলে সন্তানকে ডাক দিয়ে বলেন সন্তান হে মোহাম্মদ বাবা একটু আমার আয় বুকে ও সন্তান ও সন্তান আমার বুকের মধ্যে আসো আমি তোমার একটু আদর করে দেই রে সন্তান কারণ আমার পেটে এত ব্যথা রে আমি বুঝি আর জমিনের করতে পারবো না। মা আমেনা বুকের মধ্যে নিয়ে বলে আমার সন্তান তুই আমার জন্য দোয়া করবি আফসোস করবি না আফসোস করবি না তোর বাবা কেউ নিয়ে আফসোস করবি না আল্লাহর কাছে দোয়া করতে থাকবি। এরপরে তার মা আমিনা দুনিয়া থেকে চলে গেল। আমার নবী বড় একা আমার নবী বড় ইতিম হয়ে গেল। আমার নবী কত বড় ইতিম আমার নবীর মাও নাই আমার নবী বাবাও নাই। আমার নবী মাঝে মাঝে কান্না করে আর বলে আজকে যদি আমার মা থাকতো রে আজকে যদি আমার বাবা থাকতো রে আমি আমার মায়ের খেদমত করতাম আমি আমার বাবার খেদমত করতাম। একজন সাহাবী আমার নবীকে প্রশ্ন করে হুজুর আমার বলেন তো দেখি সবচেয়ে বেশি হকদার কে? বলে তোমার মা। বলে তারপর কে? বলে তোমার মা। বলে তারপর কে? বলে তোমার মা। তোমার মা সবচেয়ে বড় হকদার। তিনবার মায়ের কথা বলেছেন চতুর্থবার বাবার কথা বলেছেন। অতএব বাজার মাকে কষ্ট দেওয়া যাবে না। মায়ের মর্ম কেন বুঝো না রে সন্তান? আজকে তুমি টাকাওয়ালা হয়ে গেছো মাকে ভালোবাসতে চাও না বাবাকে ভালোবাসতে চাও না। অতএব বাজার আসলে একটু মায়ের কথা চিন্তা করে বাবার কথা চিন্তা করে একটু মা বাবার জন্য দোয়া করি। রব্বির আরহুমা কামা রব্বির আরহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন বান্দা তোমার ওই মা বাবার জন্য এইভাবে দোয়া করো সেই সব কাজে